ঘুরতে চলে গিয়েছিলাম সুন্দরবনের একেবারে গহীনে। নাম না জানা হাজারো গাছগাছালি দেখতেছি, কোনোটা গাছের নাম বলতে পারতেছি না, আর চারিদিকে পাখির কলরব শব্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতোই ন্যাচারাল ভিলেজ বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এগুলো হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল, যা থেকে সুন্দরবন নামের উৎপত্তি। সুন্দরবনের এই গহীন জঙ্গলে গাছগুলো একেবারে মাটির সাথে নুয়ে গেছে। খুব সুন্দরভাবে বসেছিলাম আমি। আমরা একেবারে ঢুকে পড়ছি গহীন জঙ্গলের ভিতর, যাওয়ার কোনো রাস্তা নেই। পাশে ইটের প্রাচীর দেওয়া, তার পিছনে রয়েছে কুমিরের অভয়াশ্রম। আমি সেই ছোট্ট গর্তের মতো রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং সেটা দিয়ে পারও যাচ্ছি সুন্দরবনের আর একটা জায়গায়। খুব কষ্ট করে যেতে হয়, বাঘেরও ভয় রয়েছে এবং কি নানা রকম প্রাণীরও ভয় রয়েছে। এই জঙ্গলের ভিতর মানুষজন ঘুরতে আসে। আমরা যে জায়গাটা গেছিলাম এটা একেবারে সুন্দরবনের গহীনে বলা যাবে, কিন্তু বন্য প্রাণীর যাওয়া আসা খুব কম। তো দেখতে পাবেন নানা রকমের গাছ আর জঙ্গল। আশপাশে কোনো মানুষজন থাকলেও বুঝতে পারবেন না জঙ্গলের কারণে। সেই জঙ্গল থেকে বের হয়ে চলে আসলাম করম জলের পাশেই কুমিরের অভয়াশ্রমে। এখানে থাকে নানা রকমের কুমির। এখান থেকে কুমির উৎপাদন করে সেই কুমিরগুলো নিয়ে যাওয়া হয় সুন্দরবনের বড় বড় নদীতে। দেখা হলো বানরের সাথে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 1500 মিটার। এই রাস্তা দিয়েই টুরিস্টগুলো যারা সুন্দরবন ভ্রমণ করে থাকে তাদের যাওয়া আসা রাস্তা। বন্যপ্রাণীর মধ্যেই বানরেই সবচেয়ে বেশি চোখে পড়ে, আর এই বানরগুলো খুবই দুষ্ট। আপনার হাতে খাবার জাতীয় কিছু দেখলেই ছো মেরে নিয়ে চলে যায়, এবং কি তারা ব্যাগেও হাত দিয়ে থাকে, ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় আর ফিরে আসে না। মোবাইল দিয়ে ছবি তুলতে গেলেও সেটা আক্রমণের শিকার হয়ে থাকে। বানরের সেই ছোট্ট ছোট ছানাগুলো দেখতে অনেক সুন্দর। প্রকৃতির সাথে তারা বেড়ে উঠেছে এবং প্রকৃতির এই খাবার খেয়েই তারা বড় হচ্ছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি আর সৌন্দর্যে পরিপূর্ণ। এই জঙ্গলের চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, গেওয়া, গরান আর সুন্দরী গাছ। এসব গাছের রাজত্ব এখানে। এসব গাছ সুন্দরবনের মাটি আঁকড়ে ধরে রেখেছে শত শত বছর ধরে। এ বনের প্রতিটি ধাপে রয়েছে জীববৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার। কোথাও দেখা মিলবে বানর, কোথাও হরিণের পায়ের ছাপ, আবার কোথাও বা বাঘের পায়ের ছাপ। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এই সুন্দরবন। এই সুন্দরবনের ভিতর দিয়ে শত শত নালা চলে গিয়েছে। পথের পাশেই দেখা মিলে ছোট ছোট খালের। এসব জায়গা থেকে শ্বাস নিচ্ছে সুন্দরবনের গাছেরা, যাদের শ্বাসমূল মাটির উপরে বের হয়ে থাকে। আর এই ছোট্ট ছোট্ট খালগুলোতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়। এখানে প্রতিদিন শত শত পর্যটক আসে প্রকৃতির টানে। আর এখানে চলতে গেলে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। রাখা হয়েছে ঝুলন্ত ব্রিজের মতো সুন্দর একটি স্থাপনা। এখানে ছবি তুলে ক্যামেরা বন্দি করে রাখা হয়। এই গহীন সুন্দরবনে মানুষজনের চলাচল করা খুবই কঠিন। এখানে বড় বড় তেমন কোনো গাছ নেই, আছে শুধু ছোট ছোট গাছ।
শত শত বছর ধরে বাংলাদেশকে আগলে রেখেছে এই সুন্দরবন। নানা রকমের ঝড় ও জলোচ্ছ্বাস থেকে শুরু করে প্রকৃতির অনেক কিছু থেকেই রেহাই করে আমাদের এই দেশকে, এই বাংলাদেশকে। সুন্দরবন 1500 মিটার ঘুরে আমরা আবার ব্যাক করতেছিলাম গোলপাতা দেখার জন্য। এই সেই গোলপাতা থেকেই অনেক কিছু তৈরি করা হয়। আর এই গোল গাছ থেকে শুনলাম নাকি গুঁড়ো তৈরি হয়। যারা গোল গাছ দেখেন নাই তারা দেখে নিতে পারেন এই ভিডিওটা। তো বন্ধুরা, অনেক কথা হলো, পুরো সুন্দরবন আপনাদের দেখাতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।